সফলতা লাভের জন্য জীবনে কি কর্মসূচি থাকবে? আল্লাহ তাআলা 7টি কর্মসূচি তুলে দিলেন। এরপরে বললেন যেই সকল ইমানদার মুমিন বান্দারা তাদের জীবনে এই 7 দফা কর্মসূচি গ্রহণ করবে, এবার তাদের ব্যাপারে সুসংবাদ দিয়ে আল্লাহ তাআলা বলছেন এরা হচ্ছে আমার সেই জান্নাতের ওয়ারিস, যেই জান্নাতটা একেবারে ফার্স্ট ক্লাস জান্নাত, 1 নম্বরের জান্নাত। সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের দিকে মুখ ফিরিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা শোনো, ইতিমধ্যে আল্লাহ তাআলা আমার কাছে সূরাতুল মুমিনুনের এমন কিছু আয়াত নাযিল করেছেন, ওই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা মুমিন জীবনে সফলতা লাভের জন্য এমন কিছু কর্মসূচি তুলে দিয়েছেন। ওই সকল কর্মসূচিগুলো যদি তোমরা তোমাদের জীবনে অর্জন করতে পারো, ওই সকল কর্মসূচিগুলো যদি তোমরা তোমাদের জীবনে গ্রহণ করতে পারো, তাহলে তোমাদের রব তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসের সুসংবাদ দিয়েছে। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতগুলো তেলাওয়াত শুরু করে দিলেন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন অবশ্যই মুমিনরা সফল কাম হয়েছে। এবার কোন সব কোয়ালিটি সম্পন্ন মুমিনরা সফল হয়েছে, তাদের জীবনে কি কি কর্মসূচি থাকবে, এর পরের আয়াতে আল্লাহ তাআলা সফল কাম মুমিনদের জীবনে 7 দফা কর্মসূচি গ্রহণের কথা বললেন। জোরে কোন কয় দফা? আরো জোরে বলেন কয় দফা? 1 নম্বরে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে খুশু অবলম্বন করে, বিনয় অবলম্বন করে, একাগ্রতা আর একনিষ্ঠতার সাথে যারা সালাত আদায় করে। 2 নম্বরে হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা অনর্থক অপ্রয়োজনীয় বেহুদা কাজকর্ম থেকে বিরত থাকে। 3 নম্বর হলো ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা যাকাতের পথে কর্মতৎপর থাকে। আর 4 নম্বর হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এরপরে 5 নম্বরে আল্লাহ তাআলা বললেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, 5 নম্বরে আল্লাহ তাআলা বললেন যারা তাদের আমানত রক্ষা করে। 6 নম্বরে আল্লাহ তাআলা বললেন যারা ওয়াদা রক্ষা করে। আর 7 নম্বরে বললেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা 5 ওয়াক্তের নামাজ যথাযথভাবে সংরক্ষণ করে। তাহলে এখানে কয় দফা কর্মসূচির কথা বলা হয়েছে? সবাই জবাব দেন, কয় দফা? সফলতা লাভের জন্য জীবনে কি কর্মসূচি থাকবে? আল্লাহ তাআলা 7টি কর্মসূচি তুলে দিলেন। এরপরে বললেন যেই সকল ইমানদার মুমিন বান্দারা তাদের জীবনে এই 7 দফা কর্মসূচি গ্রহণ করবে, এবার তাদের ব্যাপারে সুসংবাদ দিয়ে আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। যেই সকল ইমানদার মুমিন বান্দারা তাদের জীবনে এই 7 দফা কর্মসূচি গ্রহণ করবে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে সুসংবাদ দিয়ে বলছেন এরা হচ্ছে আমার সেই জান্নাতের ওয়ারিস, যেই জান্নাতটা একেবারে ফার্স্ট ক্লাস জান্নাত, 1 নম্বরের জান্নাত। জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস তারা এমন ভাবে হবে, কোন বাবা মারা যাওয়ার পরে সেই বাবার সন্তানরা যেমন ওই বাবার সম্পদের ওয়ারিস অটোমেটিক্যালি হয়ে যায়। 7 দফা কর্মসূচি যেই সকল মুমিন বান্দারা জীবনে গ্রহণ করবে, তারাও ঠিক মরার পরে ঠিক তেমনি ভাবে আল্লাহর জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যায়।
তাহলে এই সূরার মধ্যে কয় দফা কর্মসূচির কথা বলা হয়েছে? আসুন আমরা একটু ব্যাখ্যায় চলে যাই। ব্যাখ্যায় চলে গেলে আমরা বুঝতে পারবো। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, قد أفلح المؤمنون, successful indeed are the believers. অবশ্যই সফলকাম হয়েছে মুমিনরা। সফলকাম হয়েছে কারা? মুমিনরা। এখন প্রশ্ন হচ্ছে, মুমিন কারা? যারা গরু খায়, যার বাপ মুসলমান, দাদা মুসলমান, যে নিজেকে মুসলমান দাবি করে আর গরু খায়, এরকম হইলে কি মুমিন হওয়া যায় নাকি? মান হুমুল মুমিনুনা হাক্কান, প্রকৃত মুমিন তাইলে কারা? প্রকৃত মুমিন হচ্ছে তারা যারা আল্লাহ তাআলা এবং তার হাবিব মুহাম্মদ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়ন করে আল্লাহ তাআলা আর তার নবীর তরিকায় যারা সারা জীবন নিজের জীবনকে পরিচালিত করে, তারাই হচ্ছে প্রকৃত মুমিন। আর আপনি যখনই আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনে আল্লাহর দ্বীনের পথে জীবন পরিচালনা করতে যাবেন, নবীজির তরিকা অনুযায়ী যখনই আপনি জীবন পরিচালনা শুরু করবেন, তখন মুসিবত আছে না নাই?